প্রিয় হাজিরিন, মানুষের জীবনে মৌলিক দুইটি অধিকারের প্রয়োজন পড়ে মানুষকে বেঁচে থাকার জন্য। এক নম্বর হচ্ছে মানুষের বেঁচে থাকার অধিকার। সবচেয়ে বড় মানব অধিকার কি বলেন না? সবচেয়ে বড় অধিকার কি মানুষের? বেঁচে থাকার অধিকার। দুই নম্বরে মানুষের যে সম্পদ আছে এই সম্পদ আহরণের অধিকার। মানুষ যেন নিজের সম্পদ নিজে আহরণ করতে পারে, নিজের সম্পদের সুবিধা নিজে ভোগ করতে পারে, এটা মানুষের একটি গুরুত্বপূর্ণ অধিকার। মানুষের মৌলিক এই দুইটা অধিকার মানুষের জীবনে রয়েছে, যে দুটি অধিকার ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই দুটি অধিকারে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের নবীজি বিদায় হজের ভাষণে এই দুইটি অধিকার নিয়ে কথা বলেছেন। আপনারা যারা সিরাত চর্চা করেন, আপনারা যারা নবীর জীবনী পড়েন, আপনারা যারা ইসলামী বই পুস্তক পড়েন, আপনারা অবশ্যই জানবেন বিদায় হজের ভাষণের সব থেকে আকর্ষণীয় অংশ কোনটুকু। বিদায় হজের ভাষণে আমার নবীজি যেই ভাষণ দিয়েছেন তার মধ্যে সব থেকে আকর্ষণীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো, আমি আপনাদের সামনে সেটি পাঠ করছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম। হে মানব জাতি, তোমরা ভালো করে জেনে নাও, নিশ্চয় তোমাদের মধ্য থেকে, মানব জাতির মধ্য থেকে একের নিকটে অপরের রক্ত অর্থাৎ জীবন, তোমাদের প্রত্যেকের নিকটে একের নিকটে অপরের মাল এমন ভাবে হারাম, এমন ভাবে সম্মানিত, কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা, ঠিক তেমনি ভাবে শুক্রবারের দিন আরাফা দিবস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমার নবীজি বললেন, আজকে শুক্রবারের দিন আরাফার দিনটা, আর এই সৌদি আরবের দেশটা, রাষ্ট্রটা, আর এই আরাফার ময়দানটা, আর চারটি সম্মানিত মাসের একটি মাস এই জিলহজ মাসটা, এই তিনটি জিনিস তোমাদের নিকট যেভাবে সম্মানিত, ঠিক তেমনি ভাবে একে অপরের সম্পদ আর একে অপরের রক্ত তোমাদের কাছে ঠিক তেমনি ভাবেই সম্মানিত। পৃথিবীর ইতিহাসে যারা বর্তমান মানবাধিকার নিয়ে কাজ করছে, তাদের ধর্মগুরু জীবনে এমন কোন কথা বলে গিয়েছে, কোন ধর্মের গুরুর পক্ষ থেকে কোন ধর্মীয় গ্রন্থ এমন নজির দেখাতে পারে নাই, এখনো পারতেছে না, ভবিষ্যতেও কোনোদিন পারবে না, যে তাদের ধর্মগুরু এমন কথা বলে গিয়েছেন যে তোমাদের মাল একে অপরের মাল, একে অপরের জীবন রক্ত এতটাই সম্মানী, যেমনি ভাবে আজকের এদিন সম্মানী, যেমনি ভাবে আজকের এই দেশ সম্মানী, যেমনি ভাবে এই মাস তোমাদের নিকট সম্মানী, ঠিক তেমনি ভাবে একে অপরের, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মানুষ একে অপরের রক্ত ঠিক তেমনি ভাবে সম্মানী। মানুষের রক্তকে সম্মান করবে, মানুষের ধন সম্পদকে সম্মান করবে, একে অপরের রক্তের উপরে আক্রমণ করবে না, একে অপরের সম্পদের উপরে আক্রমণ করবে না। মুহতারাম হাজিরিন, এটিতে ছিল আমাদের নবীজির কথা, এটিতে ছিল আমাদের নবীজির নসিহত, এটি তো ছিল আমাদের নবীর উপদেশ। আর কার্যকারী পদক্ষেপ আমাদের নবীজির কি ছিল? মানুষের জীবন রক্ষার্থে আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীজি কিসাসের বিধান জারি করেছেন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। আমাদের নবী মানুষের জীবন রক্ষার্থে, শুধু মুসলমানের জীবন রক্ষার্থে নয়, যেই মানুষ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষের জীবন রক্ষার্থে আমাদের নবী কতটা মানবিক ছিলেন। মানুষের জীবন রক্ষার্থে আমাদের নবী কিসাসের বিধান জারি করেছেন। কেউ যদি কারোর একটি হাত কেটে ফেলে, বিনিময়ে যে হাত কাটবে তারও হাতটা কেটে দেওয়া হবে। কেউ যদি কাউকে হত্যা করে, তার বিনিময়ে তাকেও হত্যা করা হবে। যদিও
বাহ্যিকভাবে দেখা যায় এটার দ্বারা একজন মানুষের জীবনটা নাশ করা হয়, কিন্তু বাস্তবে হাজারো কোটি মানুষের জীবনটা রক্ষা পেয়ে যায়। সে কথায় আল্লাহ পাক কোরআনে চ্যালেঞ্জ করে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আমি আল্লাহ যে কিসাসের বিধান তোমাদেরকে দিয়েছি, এই কিসাসের বিধানের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। এটা একমাত্র শুধুমাত্র জ্ঞানীরাই বুঝতে পারে। কিসাসের মধ্যে জীবন রয়েছে। যেমনি ভাবে যে রাষ্ট্রের মধ্যে কিসাসের বিধান রয়েছে, সে রাষ্ট্রে হত্যাকাণ্ড কম হয়। পরিপূর্ণভাবে যদি কিসাসের বিধান কোন রাষ্ট্রে থাকে, ওই রাষ্ট্রের মধ্যে হত্যাকাণ্ড থাকতেই পারে না। সোনার বাংলাদেশে কত তন্ত্র মন্ত্র আর কত রকম সংবিধান আর কত রকম আইন করা হইল, আজ পর্যন্ত মানব হত্যা এগুলো বন্ধ করা যায় নাই। ইসলামের নবী, মানবতার নবী, মহামানব যেই বিধান জারি করেছেন কিসাসের বিধান, একটা কিসাসের বিধান যদি সোনার বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, বাংলাদেশ থেকে হত্যা নামক পাপটা, অপরাধটা পেছনের দরওয়াজা দিয়ে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, যারা আইন কানুন করার কারিগর, যারা যেই সময় ক্ষমতায় থাকে, যাদের হাতে যখন আইন থাকে, যাদের হাতে যখন সংবিধান থাকে, তারাই তখনকার বড় সন্ত্রাসী, তারাই তখনকার সবচেয়ে বড় মানুষ হত্যাকারী হয়ে থাকে। এজন্যই কিসাসের বিধান তাদের কলম দিয়ে বাস্তবায়ন করতে তারা ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা ক্ষমতায় থাকে তারা নিজেরা যদি কাউকে হত্যা না করে, তাহলে তো তারা অপরাধী নয়। তাহলে তারা এই বিধান বাস্তবায়ন করতে তাদের ভয় কিসের? তারা তো চিন্তা করবে, আমরা তো হত্যাকারী নই, আমরা তো মানুষকে হত্যা করি না, অতএব যারা হত্যা করবে তাদের জন্য এই বিধান। তখন তাদের আর এই বিধান বাস্তবায়নে কোনো কুণ্ঠাবোধ থাকতো না, যেহেতু তারা নিজেই কাজগুলো করে। এজন্যই তারা এই বিধান চালু করতে চায় না। ঠিক কিনা বলে? যারা নিজেরা হত্যা করে তারা নিজেরা কখনো এই বিধান চালু করতে চাবে না। কিসের ভয়? আইন তো চোরের জন্য। ভালো মানুষকে কি গলা কেটে কিসাস নেওয়া হবে? বলুন না, কিসাস নেওয়া হবে কার? যে হত্যাকারী থাকে। কিসাস নেওয়া হবে কার থেকে? যে অন্যকে হত্যা করে তার থেকে। যেহেতু হত্যা যে করবে, অপরাধী যে, তাকেই যেহেতু শাস্তি দিবে। আমি যেহেতু নিরপরাধ, কলমের খোঁচায় এই আইন পাশ করতে আমার সমস্যা কোথায়? সমস্যা তো একমাত্র এটাও, মাঝে মাঝে আমিও ফেঁসে যেতে পারি। ঠিক কেনা বলেন? মুহতারাম হাজিরিন, কিসাসের মাধ্যমে আমাদের মানবতার নবী এই জমিনে মানুষের জীবন রক্ষা করেছেন, মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছেন। মুহতারাম হাজিরিন, নারী অধিকার নিয়ে যারা কথা বলে, তারা আজ নারীর কি অধিকার দিয়েছে? অথচ ইসলামের নবী বলেছেন, যেই জামানায় নারী জন্ম নেওয়াই ছিল অপরাধ, বাবা তার কন্যা সন্তান জন্ম নিয়েছে কথাটা বলতে সাহস পেত না, এতটুক কথা মানুষের সামনে জানাতে সাহস পেত না। সেই জামানায় মানবতার নবী একটি স্বর্ণাক্ষরে লেখার মতো বাণী পৌঁছে দিয়েছেন মানুষের কর্ণকুহরে, যে কেউ যদি তার সন্তানকে, কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে, আমি আর ওই বাবা জান্নাতের মধ্যে খুব কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। আজকে আমেরিকার মানবাধিকার কমিশনকে বলতে চায়, আপনাদের মানবাধিকার কমিশনের একটি লাইন এমন দেখান যেই লাইনের মধ্যে লেখা থাকবে, কেউ যদি তার কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে সে স্বর্গে যাবে। এমন একটি লাইন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কোন কমিশন ইসলাম ছাড়া আর কেউ দেখাতে পারবে না। মুহতারাম হাজিরিন, মন থেকে বলুন, এ কথা কি ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, আমাদের নবীজি মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, এমনকি সুবিধা বঞ্চিত হিজড়াদের অধিকারও আমার নবী প্রতিষ্ঠা করেছেন। আমার নবী বলেছেন,
তোমাদের সমাজে যারা হিজড়া আছে এদেরকে ঘর থেকে বের করে দিবা না। আজকে আমার সমাজের রাস্তায় হিজড়াগুলো বের হয় কেন? ওই হিজড়াগুলোকে বাবা মা বাড়িতে জায়গা দেয় না, অথচ আমার নবী বলেছেন হিজড়াদেরকে কখনো ঘর থেকে বের করে দিবা না। হিজড়াদেরকে দেখবা, যদি তাদের পুরুষের অংশটা তাদের শরীরে বেশি হয় তাহলে তাদেরকে পুরুষ হিসাব করে বাপের সম্পদ থেকে যতটুক পাওনা ততটুক দিয়ে দিবা। আর যদি নারীদের দিকে তাদের মাইলানটা বেশি হয়, নারীর সাথে তাদের সামঞ্জস্যতাপূর্ণ বেশি হয়, তাহলে নারীর হিসাব করে তাকে বাবার সম্পত্তি থেকে উত্তরাধিকার দিয়ে দিবা। পৃথিবীর ইতিহাসে এমন কোন মানবাধিকার কমিশন নাই, এমন কোন ধর্ম নাই, এমন কোন মানবাধিকার নাই যে মানবাধিকার কমিশনের মধ্যে হিজরাতের এমন অধিকার নিশ্চিত করা হয়েছে। কথা বলেন আছে কি নাই? আছে এমন কোন অধিকার? কোন অধিকার নাই। আমেরিকার মানবাধিকার কমিশনকে প্রশ্ন করতে চাই, ডাক্তার ইউনূস সাহেবকে প্রশ্ন করতে চাই, আপনি যে মানবাধিকার আবার সোনার বাংলায় ঢুকাইতে চান, ওই কমিশনকে জিজ্ঞাসা করেন হিজরাতের অধিকার তোমরা কিভাবে রক্ষা করবা? একটা লাইন আমাদেরকে দেখাও। একটা লাইনও তারা দেখাতে পারবে না। তারা আবার মানব অধিকার নিয়ে আমাদের দেশে কাজ করতে এসেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, মহাব্বতে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, মানব অধিকারের বুলি যারা ফাটায়, মানব অধিকারের কথা যারা বলে, মানব অধিকার নিয়ে যারা কাজ করে, মুহতারাম হাজিরিন, এদেরও কিছু পূর্বসূরি আছে। ইসলাম আর মানবতা নিয়ে যারা কাজ করে, ইসলামের নবীকে যারা মানবতার নবী বলেন, তাদেরও পূর্বসূরি আছে না নাই? আছে, আছে না? এখন আমেরিকা, এখন মানবাধিকার কমিশন যারা মানবাধিকার নিয়ে কাজ করছে, তারা কারা? তারা যারা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত করেছিল তারা। কথা ঠিক না বেঠিক? হয়তো বা আপনাদের জানা থাকতে না পারে। এরা এদের দর্শন, এরা এদের ধর্মীয় চিন্তা চেতনা, এরা এদের নিজেদের সৃষ্ট, নিজেদের ব্রেন থেকে, মেধা থেকে সৃষ্ট চিন্তা চেতনা বাস্তবায়নের জন্য বিশ্বের ইতিহাসে দুটি বিশ্বযুদ্ধ সংগঠিত করেছিল। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরা প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিজেদের দর্শন বাস্তবায়ন করার লক্ষ্যে যুদ্ধ ঘটিয়ে দুই বিশ্বযুদ্ধে, প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা 1 মিলিয়ন মানুষকে হত্যা করেছিল। এই দুইটি যুদ্ধে বিশ্বের ইতিহাসে 1 মিলিয়ন মানুষ নিহত হয়েছিল। বলেন সংখ্যাটা কত? মুসলমান আপনাদের জানা থাকা দরকার। বলেন সংখ্যা কত? প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে মানুষগুলো নিহত হয়েছিল তার সংখ্যা কত? 1 মিলিয়ন। জানলে আপনারা অবাক হবেন। আপনারা জানেন না, জানা থাকা দরকার। মানবতার নবী, ইসলামের নবী, আমাদের নবী নিজের দর্শন, নিজের ধর্ম, নিজের চিন্তা চেতনা বাস্তবায়নের লক্ষ্যে যেই মদিনা সনদ সংগঠিত করেছেন, যেই শাসন কায়েম করেছেন, আমার নবী সেই ধর্ম, সেই চিন্তা চেতনা, সেই দর্শন বাস্তবায়ন করতে নিজে সশরীরে মোট 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। একটু বলেন না কয়টি যুদ্ধে? 27টি যুদ্ধ বেশি নাকি 2টা যুদ্ধ বেশি? আমার নবীজি 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর তারা তো অনেক যুদ্ধ করেছে। তাদের 2টি যুদ্ধের উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। তারা 2 বিশ্বযুদ্ধে কতজন মানুষ হত্যা করেছে? বলেন না কতজন? আর আমার নবীজি পূর্ণ জীবনে তার দর্শন পরিপূর্ণ বাস্তবায়ন করতে গিয়ে পৃথিবীর ইতিহাসে একমাত্র ইসলাম ধর্ম এবং ইসলামী চিন্তা চেতনায় পুরা পৃথিবীতে বিস্তার লাভ করেছিল। অন্য কোন চিন্তা চেতনার চেষ্টা করেছে, আজ পর্যন্ত পুরা পৃথিবীতে লালন করতে পারে নাই। বুঝেন না আমার কথা? একমাত্র ইসলাম ধর্মটাই পুরা বিশ্বের আনাচে কানাচে ইসলাম ধর্ম চিন্তা চেতনা পৌঁছানো সম্ভব হয়েছে। অন্য কোন ধর্মের চিন্তা চেতনা পুরা বিশ্বের আনাচে কানাচে পৌঁছানো সম্ভব হয়েছে? হয় নাই। আমার নবীজি সফলভাবে চিন্তা চেতনা বাস্তবায়ন করেছেন, 27টি যুদ্ধ করেছেন। 27টি যুদ্ধে মানুষ নিহত হয়েছে মাত্র 1000। বলেন কয় হাজার? এর মধ্য থেকে 600 মানুষ নিহত হয়েছে মুনাফিক, যারা নবীর সাথে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। এ কারণে তারা যুদ্ধক্ষেত্রে মরে নাই, তাদেরকে পরবর্তীতে মুনাফিকের কারণে, গাদ্দারির কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে মাত্র 400। বলেন কয় শত? আর প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বলেন না, ট্রাম্প আর নেতানিয়াহু আর মোদির বাপদাদারা 2 বিশ্বযুদ্ধে কত হত্যা করেছে? আবার বলেন, বর্তমান মানবাধিকার কমিশনের বাপেরা, ট্রাম্পের বাবারা, মোদির পিতৃপুরুষেরা
নেতানিয়াহু পিতৃপুরুষেরা তাদের দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করার জন্য দুইটি বিশ্বযুদ্ধে কত মিলিয়ন মানুষ হত্যা করেছে। আর আমার নবী তার দর্শন বাস্তবায়নের লক্ষ্যে 1000-এর মধ্য থেকে 400 মানুষ যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। আরো জানলে অবাক হবেন, এই 400-এর মধ্য থেকে 300 নিজেদের আর 100 বাহিরের, অর্থাৎ 300 মুসলমান নিহত হয়েছে আর 100 কাফের নিহত হয়েছে। যারা বর্তমান আমাদেরকে মানবাধিকারের সবক শোনায়, যে আমেরিকা, যেই ইন্ডিয়া, যেই নেতানিয়াহু, এদের সাথে মিলান। এবার আপনাদেরকে প্রশ্ন করি, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত হাজার মহিলা নিহত হয়েছে? এর কোনো সংখ্যা কেউ দিতে পারবে? দিতে পারবে না। হাজারের বেশি হবে না কম হবে? আপনাদের ধারণা থেকে বলেন, হাজারের বেশি হবে না কম হবে? আমার নবীজির 27টি যুদ্ধে যে 1000 মানুষ নিহত হয়েছে, নবীজির ধর্ম বাস্তবায়ন করতে গিয়ে এই 27টি যুদ্ধে 1000 মানুষের মধ্য থেকে শুধুমাত্র একজন নারী নিহত হয়েছে, 2 জন হয় নাই। সুবহানাল্লাহ বললেন। কয়জন নারী নিহত হয়েছে? আমার নবীজি বলে দিতেন যুদ্ধের সময়, সাবধান, তোমরা যুদ্ধক্ষেত্রে গিয়ে মহিলা আর শিশুদেরকে হত্যা করবে না। পৃথিবীর ইতিহাসে এমন কোন যুদ্ধ সংঘটিত হয়েছে, কোন নেতার যুদ্ধ সংঘটিত হয়েছে যেখানে বলা হয় নারীদেরকে হত্যা করবে না, শিশুদেরকে হত্যা করবে না? এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, নবীর জীবনের 27টি যুদ্ধে 1000 মানুষের মধ্যে কয়জন শিশু? উত্তর আসবে 0। এই 27টি যুদ্ধে 1000 মানুষের মধ্যে একজন শিশুও নিহত হয় নাই। সুবহানাল্লাহ বলে না? মুহতারাম হাজিরিন, আজকে যারা আমাদেরকে মানবাধিকারের সবক শোনায়, আজকে যারা আমাদের দেশে মানবাধিকার কমিশনের অফিস গঠন করতে চায়, আজকে যারা আমাদেরকে মানবতার বুলি শোনায়, এরা তো দিনে নয়, এরা তো এক বেলায় হাজার মা বোনদেরকে, সন্তান সম্ভবা নারীদেরকে ওই ফিলিস্তিনের জমিনে হত্যা করে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের মানবতার নবী জীবনের সকল যুদ্ধে একজন শিশুকেও নিহত করেন নাই, হত্যা করেন নাই। আর ওই সমস্ত পৈশাচিক মানবাধিকার নিয়ে কথা বললে ওয়ালারা প্রত্যেকটা দিন সকাল বেলায় আলজেরিয়া, চেচনিয়া, বসনিয়ায়, বার্মায়, ফিলিস্তিনে, কাশ্মীরে, ইরাকের মধ্যে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা শিশুর রক্ত ছাড়া তারা নাস্তা করে না। কথা বলেন ঠিক না বেটি? আমাদের নবীর জীবনে একজন শিশুকেও হত্যা করেন নাই। তারা সকাল বিকাল শিশুর রক্ত ছাড়া নাস্তা করে না। তারা আসছে আমাদেরকে মানবতা শিক্ষা দিতে, তারা আসছে আমাদের সোনার বাংলায় মানবাধিকার কমিশনের অফিস করতে। মুহতারাম হাজিরিন, আমার সোনার বাংলাদেশে মানবাধিকার রক্ষা আছে। আমার সোনার বাংলাদেশে মানবাধিকার নিয়ে কাজ করা হয়। আমার সোনার বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মেম্বার মানবাধিকার কমিশনের চেয়ার। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলার প্রত্যেকটা কওমি মাদ্রাসার শিশুদেরকে মানবাধিকার শেখানো হয়। আমার সোনার বাংলায় সবথেকে পৃথিবীর মধ্যে মসজিদ বেশি। ঢাকার শহর পৃথিবীর বুকে সবচেয়ে বড় মসজিদের শহর। ঠিক না বেঠিক? ডক্টর ইউনূস সাহেব, আপনার যদি মানবাধিকার শিখতে হয়, মসজিদের মেম্বারের সামনে এসে বসুন, কওমি মাদ্রাসার শিশু বাচ্চাদের সাথে বসুন। প্রত্যেকটা কওমি মাদ্রাসায় মানবাধিকার শিক্ষা দেওয়া হয়। যেই দেশের লক্ষ লক্ষ মসজিদ আছে, যেই দেশের লক্ষ লক্ষ আলেম আছে, যেই দেশে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা আছে, সেই দেশে যাদের কাছে শিশুদের রক্ত লাগা, যাদের কাছে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1 মিলিয়ন মানুষ হত্যা হয়েছে, তাদের থেকে মানবাধিকার শিকার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। দেখতে না বলে ইউনূস সাহেব, ডক্টর আসিফ নজরুল সাহেব, আমাদের কাছে আসুন, মানবতা কাকে বলে শিখিয়ে দিব। ডক্টর ইউনূস সাহেব, আপনি গরিবের অধিকার নিয়ে, দারিদ্রতা বিমোচন করতে গিয়ে গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করেছেন। বাংলার বিভিন্ন মানুষ, বিভিন্ন মানবাধিকার কমিশন, বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। গরিবকে আপনারা ক্ষুদ্র ঋণ দিয়েছেন, সুদের বিনিময়ে নাকি সুদ ছাড়া? আরো জোরে বলেন, সুদের বিনিময়ে নাকি সুদ ছাড়া? আপনারা গরিবের দারিদ্রতা বিমোচন করতে চান নাই। গরিবের পেটে লাথি দিয়া সুদের মাধ্যমে গরিবকে সর্বহারা করেছে। কথা বলেন ঠিক কিনা?
আর ইসলাম এমন মানবতা প্রতিষ্ঠা করেছে, ইসলামে যাকাতের বিধান রাখা হয়েছে। মুহতারাম হাজিরিন, আপনারা শুনলে অবাক হবেন, যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স নামে একটি বিশ্ববিদ্যালয় আছে। ওই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার নাম হলো ডক্টর কবির হোসেন। উনি 2022 সালে বাংলাদেশে একটি জরিপ চালিয়েছেন, একটি পরিসংখ্যান করেছেন। সে জরিপ চালিয়ে হিসাব করে দেখেছে ব্যাংক এবং অন্যান্য মাধ্যমে বাংলাদেশের ধনীরা যেই পরিমাণ টাকার মালিক, যেই পরিমাণ সম্পদের মালিক, বাংলাদেশের 2022 সালের পরিসংখ্যান, যদি বাংলাদেশের সকল মানুষ যাকাত দেয় তাহলে বাংলাদেশে 1,00,000 কোটি টাকা যাকাত আসবে। কত টাকা যাকাত আসবে? 1,00,000 কোটি টাকা। মুহতারাম হাজিরিন, এবার উনি পরিসংখ্যান চালিয়ে দেখেছেন বাংলাদেশে যেই পরিমাণ দরিদ্র আছে, যদি বাংলাদেশের সকল ধনীরা যদি যাকাত দেয়, 3 বছর পরে বাংলাদেশে যাকাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ডক্টর ইউনূস সাহেব সহ বিশ্বের সুচিল্লা মানবাধিকার কমিশনদেরকে বলছি, আপনারা ইসলামের যাকাতের মতো এমন একটি বিধান দিয়ে আপনারা পরিসংখ্যান করে দেখান। আপনারা ক্ষুদ্র ঋণ বলেন আর তন্ত্রমন্ত্র আর চাই বলেন, কিসের মাধ্যমে বিশ্ব থেকে, বাংলাদেশ থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব? ধারণাই করতে পারবেন, নিশ্চিতভাবে কোনোদিন লিখে দিতে পারবেন না। কিন্তু আমরা নয়, মুসলমানরা নয়, আপনাদের দেশেরই, আপনাদেরই একটি বিশ্ববিদ্যালয়ের, আপনাদেরই ধর্মের একজন অধ্যাপক বাংলাদেশের মুসলমানদের যাকাতের উপর পরিসংখ্যান চালিয়ে পিএইচডি করে তিনি এই কথা বলেছেন। আমরা বলি না, আপনাদের কেহই বলেছে, আপনাদের লোকেরাই বলতেছে ইসলাম ধর্মের যাকাত যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে দারিদ্রতা 3 বছরে দূর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এটা সত্য কথা। হযরতে ওমরের জামানায় এক সময় এমন ছিল, যাকাত নেওয়ার লোক পাওয়া যেত না। আপনারা শুনলে আরো আশ্চর্য হবেন, বর্তমান কুয়েতের মধ্যে কুয়েত যে একটা রাষ্ট্র আছে, মুসলিম কান্ট্রি, এই রাষ্ট্রে যাকাত সবাই সঠিকভাবে দেয়। এ কারণে কুয়েতে একজন যাকাত নেওয়ার লোক পাওয়া যায় না। শুধুমাত্র কুয়েতের যাকাতের টাকায় আফ্রিকার বর্তমান কয়েকটি দেশের অর্থনীতি চলে। প্রতি বছর কুয়েত থেকে যেই যাকাত আসে, ওই যাকাত দিয়ে পুরো রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘুরে। এমন যাকাতের বিধান আল্লাহর নবী দিয়ে গিয়ে বলেন নাই তোমাদের করুণা এটা। আল্লাহর নবী বলেছেন আল্লাহর পক্ষ থেকে, কোরআনের ভাষা, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, তোমরা যেই যাকাত দিচ্ছ এগুলো বঞ্চিত মানুষের অধিকার, তাদের উপর করুণা নয়, তাদের উপর করুণা নয়। মানবাধিকার কমিশন আমাদেরকে যা করতে চায়, যা দিতে চায়, বুঝাইতে চায়, আমরা করুণা করলাম। ইসলাম বলছে যাকাত দিবা, এটা করুণা নয়, এটা দান নয়, এটা সদকা নয়, এটা হচ্ছে অধিকার, এটা হচ্ছে গরিবের অধিকার। মুহতারাম হাজিরিন, কাদেরকে মানবাধিকার শিখাইতে আসে হাসতেও তো লজ্জা লাগে, হাসতেও তো লজ্জা লাগে। কাদেরকে মানবাধিকার শিখাইতে আসছে? আর আমাদের দেশের উপদেষ্টা মণ্ডলী মাথার মধ্যে কে বলে এই মানবাধিকার কমিশন সোনার বাংলায় আনতে চায়? মানবাধিকার যদি প্রতিষ্ঠা করা লাগে, বাংলাদেশের মসজিদ মাদ্রাসার প্রত্যেকটা আলেমদেরকে মানবাধিকারের অফিসার হিসেবে নিয়োগ দিয়ে দেন। সোনার বাংলায় মানবাধিকার এমন ভাবে প্রতিষ্ঠিত হবে, সারা বিশ্ব সেটাকে মাইল ফলক হিসেবে দেখতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, তা তো নয়, বরং মানবাধিকার নিয়ে নবীজির যে উত্তরসূরিরা কাজ করে, নবীজির যেই সমস্ত উত্তরাধিকার ওয়ারাসাত, যে ওলামা একরামগুলো কাজ করে সুকৌশলে, আগের সরকারের আমলে, স্বৈরাচারের আমলে যেমনিভাবে জঙ্গি নাটক সাজিয়ে সোনার বাংলার আলেমদের জীবনকে বিপন্ন করা হয়েছে, মুসলমানদেরকে নেতৃত্ব শূন্য করা হয়েছে, একজন মুসলমানদের নেতাকে জেলখানায় নিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে শাহাদাত বরণ করানো হয়েছে। সেই পৈশাচিক সংস্কৃতি আবার শুরু হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 24-এ আমরা এ কারণে জীবন দেই নাই, সোনার বাংলায় এ কারণে গণ অভ্যুত্থান হয় নাই। আবার নিরপরাধী মানুষদেরকে জঙ্গি সাজিয়ে, সন্ত্রাসী সাজিয়ে, নাটক সাজিয়ে জেলে ভরে তাদের জীবনকে ধ্বংস করে দেওয়া হবে। সোনার বাংলায় এই পৈশাচিক সংস্কৃতি আর চলতে দেওয়া যাবে না। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের একজন বিদগ্ধ আলেমে দ্বীন, প্রসিদ্ধ ব্যক্তিত্ব, যার ব্যাপারে কেউ কোনো চুলকালি তুলে না, তাকে কেউ উগ্র বলে না, এমন একজন ব্যক্তি নামদার হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার। নাম শুনেছেন কি শুনেন নাই?
শুনেছেন কি শুনেন নাই? উনি সহ আরো 2-3 জন কয়েকজন যুবক আলেম, কয়েকজন তরুণ আলেমদের বিরুদ্ধে নতুন করে সাভারের ওসি আব্দুল মান্নান জঙ্গি মামলা দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? এই জঙ্গলি নাটক তো আমরা 24-এর গণ অভ্যুত্থানেই বিদায় করে দিয়েছি। তাকে প্রশ্ন করা হলে বলে ঊর্ধ্বতম কর্মকর্তার আদেশ, তাকে প্রশ্ন করা হলে বলে গভর্নমেন্টের সিদ্ধান্ত। এ সমস্ত কথা বলতো কে? জোরে বলেন। এ সমস্ত কথা বলতো কে? এ সমস্ত কথা বলতো কে? এ সমস্ত কথা কোন জামানায় চলতো? স্বৈরাচারের জামানায় চলতো। মুহতারাম হাজিরিন, বর্তমান সরকার সহ প্রশাসনদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আগের দিন আর এখন নাই। আগের দিন শেষ হয়েছে। অনতিবিলম্বে ইসলামী স্কলারদের বিরুদ্ধে, ইসলামী ব্যক্তিত্বদের বিরুদ্ধে, মুসলমানদের নেতৃত্বের বিরুদ্ধে, নেতৃত্বস্থানীয় উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক জঙ্গি নাটকের খতম যদি এখানেই না করা হয়, সোনার বাংলার বিপ্লবীরা আপনাদেরকে খতম করে ফেলবে। ঠিক কেনা বলে? মুসলমানদের প্রত্যেকটা মসজিদ হয়ে উঠবে এক একটা দুর্গ, মুসলমানদের প্রত্যেকটি যুবকের এক এক ফোঁটা রক্ত হয়ে উঠবে এ সমস্ত জঙ্গি নাটকের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর বিরুদ্ধে যদি প্রতিবাদী কণ্ঠ তুলে ধরার জন্য, রক্ত দেওয়ার জন্য যদি আবার উলামায়ে কেরামরা আপনাদেরকে ডাক দেয়, আপনারা কি আপনাদের নেতা, মুসলমান ধর্মের নেতা, নবীজির উত্তরাধিকারীদের বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর লক্ষ্যে রাস্তায় নামতে, রক্ত দিতে কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। মুহাব্বতে পড়ি আমিন। সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের নিজেদের আত্মপরিচয় জানতে হবে। এরা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে মানব অধিকার কমিশনের অফিস বসাতে চায়। এরা মূলত সমকামিতা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এরা একসময় বাংলাদেশের ক্ষমতা ছিনিয়ে খ্রিস্টান ইহুদি রাষ্ট্র বাংলাদেশকে বানাতে চায়। এরা ঠিক এমনি ভাবেই ভারত উপমহাদেশে এই কাজ বাস্তবায়ন করেছিল। 24-এর পরবর্তী, বিপ্লব পরবর্তী সোনার বাংলা এগুলো হতে দেওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সোনার বাংলাকে বিদেশি ষড়যন্ত্র থেকে, আমাদের দেশের হুমকি থাকে এমন কাজকর্ম থেকে, ধর্মীয় হুমকি থাকে এমন কাজকর্ম থেকে আমাদের সোনার বাংলাকে, আমাদের দেশের দায়িত্বে যে বা যারা যখনই থাকবে তাদেরকে এ ধরনের কাজের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করেন। জোরে সরে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।